বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা। বাংলাদেশে হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। হিন্দু গ্রামে আগুন ধরালো কট্টরপন্থীরা। বাংলাদেশে হচ্ছেটা কি সেই ছবি একবার আপনাদেরকে দেখাচ্ছি। চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় দেখুন, হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোলপাড় ফেলা এক ঘটনা, তুমুল চাঞ্চল্য। আবারও বিশ্বজিতের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় দেখুন, হিন্দু গ্রামে আগুন ধরালো কট্টরপন্থীরা। বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা। বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি। আর আমরা বেরিয়েছি বাইরে, দরজা কেটে অনেক কষ্ট বিনিময়ে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু শেষ। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই তিন মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সামান সবকিছু করেছে। হাঁস ছিল, হাঁস সব শেষ, সবকিছু শেষ। এবার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানিক 15-10 লাখ টাকা এরকম। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আমরা শুনলাম সেখানকার স্থানীয়রা তারা কি বলছেন। ভয়ঙ্কর অভিযোগ, সব বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একদমই সংখ্যালঘু এক যুবকের আগুনে পুড়িয়ে মারার পর আবার বাংলাদেশে পর এই ঘটনা হয়ে চলছে। হিন্দুদের গ্রাম, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, সর্বস্ব পুড়ে যাচ্ছে হিন্দুদের। একের পর এক হিন্দু গ্রাম, সেখানে চট্টগ্রামের এর আগেও আমরা দেখেছি চট্টগ্রামের বড়ুয়া পাড়ায় সেখানে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই দুষ্কৃতীদের খোঁজ চলছে, তবে দুষ্কৃতীদের পাওয়া যাচ্ছে না। সরকারি ভাবে এই যে একটা উদাসীনতা, যে ইউনিট সরকারের দিকে আঙুল উঠছে, যে চট্টগ্রামের রাউজানের গতকাল রাতে যেটা ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাউজানের, এবং সেখানে পশ্চিম বণিকপাড়া, সেখানে শীল পরিবার সুখশীল এবং অনিল শীল, তাদের বাড়িতে যেমন আগুন লাগানো হয়েছে। তাদের বক্তব্যে তাদের পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে সকালে যারা ঘুমোচ্ছিলেন সেই সময় তাদের টার্গেট করা হয়, তাদের বাড়িগুলো বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনো রকমের বেড়া বা বাঁশ কেটে তারা বাড়ির বাইরে আসতে সমর্থ হন, কিন্তু তাদের সমস্ত জিনিসপত্র কোনো কিছুই তারা আনতে পারেননি। তাদের সার্টিফিকেট থেকে শুরু করে তাদের যে সমস্ত কাগজপত্র ছিল এবং টাকা পয়সা থেকে শুরু করে সোনা দানা সমস্ত ভস্মীভূত হয়ে গেছে এবং বাড়ির পোষ্য আগুনে পুড়ে মারা গেছে বলে খবর সূত্রে। অর্থাৎ বারবার বাড়ির আসবাবপত্র থেকে একদমই বিশ্বজিৎ, তোলপাড় করা এক ঘটনা, তুমুল চাঞ্চল্য। সঙ্গে থাকো। আর এসবের মধ্যেই কাঠগড়ায় ইউনূস সরকার। ওসমান বিন হাদির ভাইয়ের বিস্ফোরক দাবি, হাদি হত্যা ইউনূস প্রশাসনকে দায়ী করে তোপ। ওসমান হাদির ভাই ওমর হাদির অভিযোগ, যে কি অভিযোগ, কেন এই অভিযোগ, জানবো। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একদমই আমরা দেখেছি যে ওসমান হাদির মৃত্যুর পর কিভাবে অশান্ত হয়েছে বাংলাদেশ, এবং তারপর যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে, যেটা আগামী কয়েকদিন পর নির্বাচন, যে ফেব্রুয়ারি মাসে, এবং সেই নির্বাচনকে কার্যত বানচাল করার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে কিনা এই প্রশ্ন সামনে তুলে দিলেন ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি। তার যে বিস্ফোরক দাবি, সেই বিস্ফোরক দাবি তিনি করেছেন যে এই আসন্ন নির্বাচন, যে নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে করার দাবি ছিল অন্যতম ওসমান হাদি, এবং সেই জন্যই তিনি লড়াই করছিলেন এবং সেই জন্যই কি তাকে খুন করা হলো। এবং আঙুল তোলা হচ্ছে ইউনূস সরকারের ভেতরে থাকা একটা স্বার্থান্বেষী দল, তারাই এই কাণ্ড ঘটিয়েছে এই দাবি তিনি করছেন। এরকম চাঞ্চল্যকর দাবি, এবং চাঞ্চল্যকর দাবি ওসমান হাদির ভাই ওমরের। কি বলছেন তিনি, শোনাবো। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে।
সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আর এবার ইউনুস কাঁটা তারেক, 17 বছর পর ফিরছেন তারেক রহমান। কাল বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তারেককে ঘরে ফেরায় কি পদ্মাপাড়ের কি ছবি? একদমই বিএনপি পার্টির যে প্রভাব বাংলাদেশে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল জাতীয় পার্টি, এবং সেই পার্টি যেটা খালেদা জিয়া দীর্ঘদিন রাজত্ব করেছেন বাংলাদেশে। এবং একদিকে আমরা যদি দেখি যে এই যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া ইউনুস এবং তাকে ঘিরে যে সরকারনেশী একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন এই ওসমান হাদির ভাই, সেটাই যদি সত্যি হয় তাহলে এই নির্বাচন আদৌ গণতান্ত্রিক নির্বাচন হবে কিনা সেটা যখন বড় প্রশ্ন। সেই সময় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন আগামীকাল। গুরুত্বপূর্ণ বড় দিলে একটা বড় পদক্ষেপ, এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার জন্য যে চাপ সেটা আরো বেশি বাড়বে এই ইউনুস সরকারের দিকে। 17 বছর পর তিনি যুক্তরাজ্য থেকে ফিরবেন, এবং এই বাংলাদেশে ফেরা তারেক রহমানের এটা যেমন একদিকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ, তেমনি ইউনুস সরকার যাদের উদ্দেশ্য এই নির্বাচনের মাধ্যমে তাদের নিজস্ব সরকার তৈরি, এবং সেই ক্ষেত্রে একটা বড় কাটা হতে চলেছে। এবং সেই কারণেই এই তারেক রহমানের ফিরে আসা, ঘরে ফেরা, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি। একেবারে, এবং এই নিয়েই আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তারেক যথেষ্ট জনপ্রিয়। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারছে না, ইউনুসের কাছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেহেতু বেগম জিয়া অসুস্থ, তাহলে তারেক রহমানই ক্ষমতায় বসবেন, এইটুকু বোঝা যায়। মৌলবাদ যেভাবে পাকিস্তানের মাধ্যম দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, সেটাকে উনি একেবারেই অ্যাপ্রুভ করেন না বলে এটা বোঝা যাচ্ছে। উনি একটা স্লোগানও দিয়েছিলেন, বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। সেটা কিন্তু উনি বলেছেন স্বাভাবিকভাবে। পিন্ডি মানে কেউ রাওয়ালপিন্ডির কথাই বলছেন। যেভাবে ইউনিস চালিয়েছে সেভাবে চলতে চায় না। ভারত সরকার নিশ্চিত যে উনি এলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক সেভাবে খারাপ হবে না। যদি তারেক প্রধানমন্ত্রী হয়, সে স্বাভাবিকভাবে এমন একজন মানুষকে চাইবে যে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করা যাবে। ইমিগ্রেশন কোনো অত বড় সব পার্সোনালিটিকে প্রেসিডেন্ট হিসেবে রাখবে না। বাংলাদেশে অশান্তির আঁচ এপারে হাওড়া ব্রিজে, সেখানে বিজেপির বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। পুলিশ বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি। ব্রিজে ওঠার মুখে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, এবং এই নিয়েই দফায় দফায় তুমুল উত্তেজনা হাওড়া ব্রিজের মুখে। এবং এই নিয়েই দীর্ঘক্ষণ কার্যত স্তব্ধ থাকে হাওড়া ব্রিজ। যে ছবি আপনারা দেখছেন, বাংলাদেশে অশান্তির আঁচ এপারে হাওড়া ব্রিজের একেবারে মুখে, সেখানে বিজেপির বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা তারা দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, মাইকিং করা হয় পুলিশের তরফ থেকে। দেবাশিস প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, আমরা জানি যে দীর্ঘক্ষণ হাওড়া ব্রিজ কার্যত স্তব্ধ ছিল। এই মুহূর্তে কি পরিষেবা স্বাভাবিক হয়েছে, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক হয়েছে? যান চলাচল পুরোপুরি স্বাভাবিক সে কথা কিন্তু পরিষ্কার করে বলা যাবে না, কারণ এখনো বিস্তীর্ণ এলাকায় ব্যাপক যানজট রয়েছে। খুব ধীর গতিতে সেই যানজট মুক্ত করতে ইতিমধ্যেই পথে নেমেছে বিশাল পুলিশ বাহিনী, ট্রাফিক বিভাগের লোক, কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ। তারা কিন্তু একত্রিতভাবে সেই কাজ করছে। ইতিমধ্যে হাওড়া স্টেশন থেকে যে গাড়িগুলি হাওড়া ব্রিজের উপর দিয়ে কলকাতায় যায়, সেই রাস্তায় ব্যাপক জ্যাম রয়েছে। পাশাপাশি হাওড়া শহর অঞ্চল থেকে কলকাতা যাওয়ার বঙ্কিম
সেতু, এমনকি জিআর রোড, এই জায়গাগুলিতেও কিন্তু যানজট রয়েছে। তবে আগের থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে। কলকাতা থেকে হাওড়া যাওয়ার রাস্তা তা কিন্তু কার্যত পরিষ্কার করা যেতে পারে। হাওড়া ব্রিজ থেকে হঠাতে সক্ষম হয়েছে পুলিশ? দেবাশিস, দেখো, অবশ্যই বিক্ষোভকারীরা তারা কিন্তু ইতিমধ্যে হাওড়া ব্রিজ বা বিক্ষোভ অঞ্চল যেখানে ছিল সেই জায়গা থেকে তারা সরে গেছে এবং বিক্ষোভকারীদের অভিযোগ তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের ধাক্কা ধাক্কি পুলিশ তাকে সরাতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। বেশ। একদিকে হাওড়া ব্রিজের ছবিটা আপনাদেরকে দেখালাম, ওপারে অশান্তির আঁচ, এপারেও। ওপারে হিন্দু খুন আর এপারে প্রতিবাদ। ঘোজাডাঙ্গা বন্দরের সামনে সেখানেও বিক্ষোভ দেখানো হয়। বাংলাদেশের ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হয়। ঘোজাডাঙ্গা বন্দরের সামনে সেখানে বাংলাদেশি ট্রাক আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অনুপম প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে এই মিনিট 5 আগে যেসব বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ তুলে নিয়েছে, যদিও ঘটনাস্থলে এখনো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে যে বিক্ষোভ করা হয়েছিল সেই বিক্ষোভকারীদের যে দাবি ছিল যে কোন রকম বাংলাদেশের কোন রকম গাড়ি ভারতে আসতে দেবে না, ভারতের কোনো গাড়ি, পণ্য বোঝাই গাড়ি বাংলাদেশে যেতে দেবে না, দুই দেশের বাণিজ্য বন্ধ করে দেবে। সেইখানে প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপে তাদের সঙ্গে কথা বলা হয়। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলার পরে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর পরে তারপরে এই যে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে তাদের বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও যে বাংলাদেশি যেসব ট্রাক যারা ভারতে ছিল, যারা একেবারেই একটাই প্রতিবাদ, একটা পেজ, একটা চাল, একটা হাঁটা ভারত থেকে যাবে না। একদিনের জন্য ওখানে আমরা কিচ্ছু পাঠাতে দেবো না। আমরা এই অবস্থান করেছি, ঘোজাডাঙ্গা বর্ডার আটকাচ্ছি, একদিনের জন্য ওখানে আমরা কোনো কিছু পৌঁছতে দেবো না। বাংলাদেশের আমাদের প্রতিবাদ যে তারা কোনো কারণে যেন ভারতে না ঢোকে, ভারতে না আসে তারা। একের পর এক প্রতিবাদের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আর এবার জয়ন্তীপুর বাজার পেট্রাপল সীমান্ত, সেখানে মিছিল। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে মিছিল। প্রতিবাদ মিছিলে হরিণঘাটার বিজেপি বিধায়ক। অনিরুদ্ধ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ওপারে হিন্দু খুন, এপারে প্রতিবাদ, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি পেট্রাপল সীমান্তে মিছিল হচ্ছে। একদমই প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপল সীমান্তে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং বনগাঁ জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপলগামী এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই মিছিলে উপস্থিত রয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তারা কিন্তু একযোগেই এই বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার প্রতিবাদ জানাচ্ছেন। তারা জানিয়েছেন যে বাংলাদেশের যে সমস্ত হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের পাশে সারা ভারতবর্ষের হিন্দুরা আছে, সেই বোঝাতেই এই পেট্রাপলগামী এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং ইউনিসকে যোগ্য জবাব দেওয়ার জন্যই এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন। ইতিমধ্যেই বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া রাফাল আক্রমণের দাবি জানিয়েছেন এবং অসীম সরকার বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করা হোক সেই দাবিও জানিয়েছেন এই প্রতিবাদ মিছিল থেকে। প্রিয়াঙ্কা। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এসআইআর এ বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলার বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত।
ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনা ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে বেরি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনেমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের। বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর। দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা,